বাসায় মেহমান আসলে যেমন মনটা খুশি লাগে সেরকম কাজেরও কিন্তু চাপটা একটু বেশিই থাকে। তবে ওই যে মেহমান আসবে তাই কষ্ট হলেও কষ্টটাকে কষ্ট মনে হয় না। কালকে বাসায় মেহমান আসবে এই জন্য আগের দিন রাতে আম্মু সামনের রুমে নতুন একটা কার্পেট দিয়ে দিল। যেহেতু এখন অনেক ঠান্ডা, কার্পেট ছাড়া আসলে ফ্লোরে পাড়াই দেওয়া যায় না। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকেই মেহমান আসতেছে, সো সব রান্নাবাড়া করতে হবে। সকালবেলা উঠে আম্মু ভিজা পিঠা বানাইছিল, সেইটা একটু খায়া সামনের রুমটা একটু গুছায়া নিলাম। বাসায় মেহমান আসলে এই কাজের ভারটা আমি নিজে নিয়ে নেই। কারণ হচ্ছে অন্যান্য কাজগুলো যেহেতু একটু ভারী, সেগুলো যেহেতু আমি পারি না, তাই এই শর্টকাটের ফাঁকিবাজি কাজটাই আমি নিজেই বাইসে নিয়ে নেই। আম্মু তো বলে কিছুই করা লাগবে না, তারপরেও নিয়ে নেই যে আম্মু সব করতেছে। তো সকালবেলা উঠে সামনের রুমটা একটু গুছিয়ে নিলাম, তারপরে ভিতরের রুমে একটা নতুন চাদর দিয়ে দিলাম। আর এই রইল মুহিনের বিছানাটা, যেইখানে সমস্ত কাতা কাপড় যা কিছু আছে সব কিছু আইনা স্তূপ করে রাখছি। এরপরে দেখলাম আম্মু রান্নার সব কিছুই রেডি করে ফেলছে। আজকে অনেক কিছু রান্না করবে, যেহেতু বাসায় মেহমান আসতেছে। এই জন্য বেগুন ভাজি, এইখানে আবার মুগ ডাল একটু ভাইজা রাখলো, হালকা একটু ভাজছে, রান্না করবে। এদিকে গরুর মাংস ভিজায় রাখছে, তারপরে যে মুরগি ভিজাইছে যেটা থেকে ডাল রান্না করবে, চিংড়ি মাছ রান্না করতেছে, অলরেডি ভাজতেছে। রোস্টের মুরগি ভিজায় রাখছে, যেহেতু সব কিছু ফ্রিজে ছিল। এদিকে রোস্ট ভাজতেও দিয়ে দিছে। এখন যেহেতু অনেক শীত, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এত ঠান্ডার কাজ করা অনেক কঠিন। আর আমি এই জন্য থাকি হচ্ছে যেখানে একটু গরম থাকে সেইখানে। এর মধ্যে আসলাম গোসল করতে। এই 2-3 দিন যে পরিমাণ শৈত্যপ্রবাহ আর ঠান্ডা, এর মধ্যে গোসল করা একটা বড় চ্যালেঞ্জ। আর আমি গোসল না করে একদমই থাকতে পারি না, তাহলে ঘুম আসে না। তো সেই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম আর গোসলটাও করে নিলাম। তারপরে আসলাম কিচেনে, ডাইনিংয়ে, যে ডাইনিং রুমটাকে একটু নতুন লুক দিয়ে দেই, একটা নতুন কাভার টাভার পরাইয়ে দেই চেয়ারে। এই যে 3D প্রিন্টের, এইটা আমি নিছিলাম আরও অনেক আগে একটা পেজ থেকে, এখন পেজটার নামটাও মনে নাই। তো এইটা অনেক সুন্দর, এই যে টেবিল ক্লথটা, চেয়ারের কাভারগুলো, এগুলো অনেক সুন্দর 3D প্রিন্টের। এগুলো কি হয়, একদম বিছানোর পরে মনে হয় একদম জীবন্ত জীবন্ত মনে হয়। এটা অনেক সুন্দর ছিল, আমি নিজেই পছন্দ করে আনছি। আর আমাদের বাসার টাইলসটা যেহেতু একটু অফ হোয়াইট কালারের, তাই একটু ডিপ কালার সব কিছু দিলেই মনে হয় ভালো লাগে। আমি এই কাজটা করে তারপরে গেছিলাম আবার, আম্মুর মধ্যে গোসল করতে চলে গেছে, আমি গেছিলাম আবার পোলাওটাকে একটু নাড়াচাড়া দিতে। আম্মুর রান্না অলমোস্ট সবগুলো শেষ হয়ে গেছে, শুধু এইটাই চুলায় রেখে গেছিল, আমাকে বলছিল একটু দেখো। এইটা দেখে তারপরে যেহেতু মেহমান আসতেছে, তাই সব থালাবাটি নামাইতেছি নতুন করে মেহমানের জন্য, সেইটা নামাই দিলাম। আর সার্ভেন্ট ও আবার সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। এই কাজগুলো আসলে একটু সময় সাপেক্ষ, তবে কঠিন না, কারণ বাসায় মেহমান আসলে তো মন এমনিতেই ভালো থাকে। আর আমি আর আম্মু তো মানুষ ছাড়া একদমই থাকতে পারি না, আমাদের মানুষ লাগবেই। প্রত্যেক দিনই কোনো মানুষ যদি আসে, তাতেও আমাদের মনে হয় মন খারাপ বা রাগ কোনো কিছুই হয় না। আমাদের এটা দেখলে ভালোই লাগে। আর আব্বু সবসময় বলে যে মেহমান দেখলে কি তোদের মন খারাপ লাগে নাকি কষ্ট পাও, মানে এটা মজা করে বলে। কারণ আমরা তো মেহমান সারাদিন যদি বাসায় রাখতে পারতাম, তাইলেও মনে হয় বাইচে যাইতাম, এরকম টাইপের। আর আল্লাহ যখন খুশি হয় তখনই মেহমান পাঠায়, সো এইটাকে আমরা খুব ভালোভাবেই উপভোগ করি। এদিকে দেখলাম আম্মুর রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে, লাস্ট মুহূর্তে গিয়ে সেইটার একটু ক্যাপচার নিলাম। আজকে আম্মু অনেক কিছু রান্না করছিল, চিংড়ি মাছ, কাতল মাছ, গরুর মাংস, পোলাও, রোস্ট, বেগুন ভাজি, আরও একটা সবজি রান্না করছিল। তো আজকে মেহমান আসার এই পার্টটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।